কতটা নরম তুলতুলে একদম এরকম। আর এত সুন্দর পরোটাগুলো ফুলেছিল যে দুভাগ হয়ে গেছে। দেখুন ভেতরটা দেখুন একদম পুরো পকেট হয়ে গেছে। দেখুন দেখতে পেয়েছেন, দেখুন কত সুন্দর পরোটাগুলো ফুলেও ছিল, দেখছেন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, একটা আলু পরোটা রেসিপি। তা আলু পরোটাটা এই আলুতে পুর ভরার কোনো ঝামেলাই থাকবে না এবং এতটাই নরম তুলতুলে একটি আলু পরোটার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এটা আবার লাচ্ছাযুক্ত হবে, লেয়ারযুক্ত নরম তুলতুলে আলু পরোটা, পুর ভরার কিন্তু কোনো ঝামেলাই থাকবে না। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনির গুঁড়ো। এখানে গুঁড়ো চিনিটাই ব্যবহার করতে হবে, তার কারণ গোটা চিনিটা দিলে ময়দার সঙ্গে খুব ভালোভাবে নাও মিশতে পারে, ওই জন্য আমি দিচ্ছি 1 চামচ চিনির গুঁড়ো। এবার শুকনো অবস্থায় আমি সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি ঈষৎ উষ্ণ গরম জল। এই গরম জলটা দিলে কী হবে, পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে। তো খুব বেশি গরম দেওয়া যাবে না, হাতটা ডুবিয়ে রাখা যাবে এরকম, সহ্য করা যাবে এরকম গরম জল। এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। খুব নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে। যতটা নরম হবে পরোটাগুলোও কিন্তু তত নরম তুলতুলে হবে একদম। এবার অনেক সময় আলুর পরোটা করতে গেলে, আলুর পুর ভরতে গেলে অনেক সময় পুর বেরিয়ে যায় বা অনেক ঝামেলা অসুবিধা হয়। তা আমি আজকে যে পদ্ধতিতে দেখাবো তাতে কিন্তু পুর ভরার কোনো ঝামেলাই থাকবে না। এখন কতটা নরম করে মেখে নিয়েছি, আর হাতে দেখুন এরকম চ্যাটচ্যাটে হয়ে লেগে যাচ্ছে। এরপর আমি একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে মেখে নিলে দেখবেন এই চ্যাটচ্যাটেটাও চলে যাবে আর মাখাটাও কিন্তু খুব নরম হবে। দেখুন অল্প একটুখানি তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে এবারে আমি এটাকে মেখে নিচ্ছি। দেখবেন হাতের থেকেও কি সুন্দর ছেড়ে ছেড়ে আসবে আর এই মাখাটাও খুব নরম হবে। আর হাতে লেগে যাওয়ার ভয় থাকবে না। এই দেখুন খুব সুন্দর করে নরম করে একদম খুব নরম করে আমি এটাকে মেখে নিয়েছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। হাতেরটাও দেখুন কতটা ছেড়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আটাটা তো মেখে আমি রেখে দিয়েছি। এরপর আমি আলুর পুরটা বানিয়ে নেবো। তার জন্য দেখুন এখানে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই 3টে আলু সেদ্ধগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে কেটে রেখেছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, হাফ চামচ গরম মশলা। এবার সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন খুব ভালো করে আমি আলুটাকে সমস্ত মশলা দিয়ে মেখে একটা পুর বানিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। দেখুন এরপর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন আরও যতটা নরম ছিল আরও একটু নরম হয়ে গেছে। এরপর আমি এর থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি।
4টে লেচি কেটে নিয়েছি, এরপর এগুলোকে বেলে নেবো। এবার দেখুন এই একটা লেচি দিয়েছি, এবার লেচিগুলোকে আমি বেলে নেবো। বোর্ডের ওপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল। এবার খুব পাতলা করে আমি বেলে নেবো এটাকে। এই দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি, এই দেখুন কতটা পাতলা করে বেলেছি। এবারে এর ওপরেও আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এইভাবে বেললে এই আলু পরোটার যে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যায়। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার এই দুপাশ ধরে ভাঁজ করে দিচ্ছি, ঠিক মোগলাই পরোটা যেরকম ভাঁজ করে সেরকম ভাঁজ করে দিচ্ছি। এর ওপরও দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দার গুঁড়ো। এবার এই দিকটা ধরেও আমি ভাঁজ করে দিচ্ছি। এই ওপরেও আমি একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ভাঁজ করে নিয়েছি। এরপর এটাকে আমি খুব সহজেই দেখবেন এটা একটা গোল শেপ করে যাচ্ছে। দেখে এইভাবে আমি আবার লেচিটা তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লেচি হয়ে গেল। এরপর এটাকে আমি আবার বেলে নেব। এরপর একটুখানি ময়দা ছড়িয়ে নিয়েছি, এরপর আমি এটাকে বেলে নেব। এই দেখুন আবার পাতলা করে বেলে নিয়েছি। এরপর এই যে এখানে আলুর পুরটা বানিয়ে রেখেছি, এবার এই পুরটা ঠিক এই মাঝখানে দিতে হবে। এইভাবে ঠিক মাঝখানটা যেরকম করে মোগলাই পরোটা করা হয় ঠিক সেইভাবে আমি আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে ধরে ভাঁজ করে দেবো, এদিক থেকেও ধরেও ভাঁজ করে দেবো। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে এটাকে আরেকবার এইভাবে ভালো করে বেলে নেব। এইভাবে তৈরি করলে পুর বেরিয়ে যাওয়ার কোনো ঝামেলাই থাকবে না। দেখুন একটা আমার তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। এই দেখুন সমস্ত পরোটাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভেজে নেব। কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন, দেখুন এইভাবে আমি দুটো পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন
খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আর একটা পরোটা। এত সুন্দর ফুলে উঠছে, দেখুন, এই দেখছেন? হ্যাঁ, এটাও দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, বা এটাকেও নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেল পুরো ভরা ঝামেলা ছাড়াই আলু পরোটা রেসিপি। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে না? যেভাবে আমি ময়দাটাকে মাখলাম, বাটাটা মাখলাম, সেভাবে মাখলে দেখবেন একদম নরম তুলতুলে হবে। দেখুন পরোটাটা দেখছেন কতটা নরম তুলতুলে, একদম এরকম। আর এত সুন্দর পরোটাগুলো ফুলেছিল যে দুভাগ হয়ে গেছে। দেখুন ভেতরটা দেখুন একদম পুরো পকেট হয়ে গেছে। দেখুন দেখতে পেয়েছেন? দেখুন কত সুন্দর পরোটাগুলো ফুলেও ছিল, দেখছেন? আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে পরোটা বানালে যাদের পুর ভরার সমস্যা থাকে, মানে পুর ভরলে হয়তো পুরটা বেরিয়ে যায় বা পুর ভরার পর ভালো করে বেলা যায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন, দারুণ সুবিধা হয়। এতে কিন্তু পুর বেরোনোর কোনো ঝামেলাই থাকে না। বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।